শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন যে তারা তাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারেন বাঁচবেন। তাহলে বোঝা যাচ্ছে তারা চারদিক থেকে কোণঠাসা হয়ে গেছে। এমনকি তারা আর বাঁচবার সম্ভাবনাও দেখছেন না যদি তাড়াতাড়ি কেটে পড়তে না। প্রিয় দর্শক, এখন কি কেটে পড়ার সময় আছে তাদের? যখন সময় ছিল তখন তো আপনারা আপনাদের দায়িত্ব সেরে ফেললেন। আপনাদের দায়িত্বের পরিসর এত বিরাট করে নিলেন, পাশাপাশি দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিলেন, অরাজকতার মুখে ঠেলে দিলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে বা আওয়ামী লীগের উপর প্রতিশোধ নিতে গিয়ে আপনারা পুরো উপর্যুপরি নির্যাতন করে গেছে। এখন আজকে কেটে পড়ে বাঁচতে চাইছে। কথায় আছে, আবাদত বন্দেগী করলে যৌবনে করো, বৃদ্ধ বয়সে আবাদত বন্দেগী করতে যেও না। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি প্রস্রাব করতে গেলে মলত্যাগ হয়ে যাবে, এমন সময় তুমি আবাদত করতে যেও না যৌবন বাদ। তাহলে এই সরকারও, আমাদের আসিফ নজরুল সাহেবরাও একই অবস্থায় পড়ছে। যৌবনে তারা তাদের দায়িত্ব পালন করেনি, এখন বৃদ্ধ বয়সে এসে দায়িত্ব পালন করতে চাচ্ছে। দায়িত্ব পালনটা কি? তারা বলছে যে তাদের কাজ হচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে সংস্কার, বিচার এবং নির্বাচন। তো বিচার তো একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আর সংস্কার আপনারা জোর করে চাপিয়ে দেওয়া সংস্কারের দায়িত্বটা নিলেন কেন? এই দায়িত্ব কি আপনাদের কথিত গণ অভ্যুত্থান, আপনাদের কথিত বিপ্লব এই দায়িত্বের কথা বলেছিল? ঠিক আছে, মানলাম আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগকে দেশের মানুষ উৎখাত করেছে। এরপরে তো আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে আরেকটা সরকার বসাতে পারতেন, কিন্তু তা না করে আপনারা কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস না করে নিজেদের প্রভাব টিকিয়ে রাখার জন্য বা বিদেশি শক্তিগুলোর চাহিদা পূরণ করার জন্য, এজেন্ডা পূরণ করার জন্য আপনারা রাজনৈতিক দলগুলোকে দমনের মাধ্যমে নির্বাচনে বিলম্ব করে দেশটাকে কাদের কিনারে ফেলে দিয়েছেন। এখন ভাবছেন কেটে পড়ে বাঁচবেন, কিন্তু সময় কি আছে এখন আর কেটে পড়বার কিংবা আপনাদের বাঁচবার? আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।